তুমি জুজুকে নিয়ে ভাববে ঠিকই, কিন্তু আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, জুজুকে আমি ভালোবাসবো। ও তো একটা শিশু, বলো, আর যে মানুষ একটা শিশুকে ভালোবাসতে না পারে সে আবার মানুষ নাকি? চোখ মেলানো খিড়কি সদর, কার ডাক নাম পরমেশ্বরী। হ্যাঁ করেছি আমার সম্মানের জন্যে। তোমার সম্মান না থাকতে পারে, আমার আছে। আমি বাড়ির বড় ছেলে। বাড়িতে তখন বাবা মা কাকা কাকিমা সব একসঙ্গে থাকতেন। তারা বরাবর দেখে আসছেন যে বাড়ির বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে কোনো তথ্য আসে না। এমন ভিখিরি বাড়ির সঙ্গে ছেলের বিয়ে দিয়েছেন, তারা তো বুঝতে পারেননি। এক কোনা কথা তোমাকে বলি, হ্যাঁ, তাদের সম্মান করতে পারোনি, করোনি, তাই বলে অসম্মান করোনি, তাদের বল দিলুম। তাদের সামর্থ্য থাকলে তারা ঠিক দিত, সামর্থ্য ছিল না তাই করতে পারে। তা আমি তো করেছি, আমি তো তোমার সংসারে এসে এত কাল ধরে করে গিয়েছি সেবা, তার কোনো দাম নেই গো। এই যে আমার বাপ মা কিছু করতে পারেনি, তার জন্যই তো আমি এতদিন করে গিয়েছি, তার কোনো দাম নেই গো। সারা জীবন ধরে আমার স্বাদ আহ্লাদ একেবারে গনা টিপে মেরে আমি করে গিয়েছি। যা বলেছ তাই করে গেছি, না বলিনি তো। আমার বাপ মা যেটা করতে পারিনি সেইটি পূরণ করার জন্য এত কাল তো করে গেছি, আর কোনো দাম নেই গো। মা, এখন কি এইসব কথা শুনবো? ছোট থেকে এইসব কথা শুনে এসেছি, এখন এইসব কথা শোনার সময় নয়। কোথায় বাড়িতে একটা বিয়ে, এখন সেই নিয়ে কথা হবে তা না। তোমাদের মা তো চিরকালই এই করে এসছেন, পুরনো কাসুদি ঘেঁটেছেন, এতে জন্য আর কি লাভ হয় উনিই জানেন। উনি হয়তো ভাবেন যে এতে ওনার সংসারের দাম বাড়ছে। না বড়, এতে সংসারের দাম বাড়ে না, কেউ তোমায় দাম দেয় না। তোমার ছেলেরা দেয় না, তোমার জায়েরা দেয় না, তোমার দেওরেরাও দেয় না। কেন জানো? কারণ হচ্ছে তোমার বাপের বাড়ি। দেখ, কথা বাদ দাও, তুমি যেটা ভালো করে পারো গাধার মতো খাটতে সেইটা করো, সব কথায় কথা বলতে এসো না। আমার ঘাট হয়েছে, হ্যাঁ গো, আমার ঘাট হয়েছে। আমি মাঝে মাঝে যে ভুলে যাই, বাবু তো তোমার ছেলে, এই বংশের ছেলে। আমার কি কাজ? আমার কাজ ছিল শুধু ওকে জন্ম দেওয়া, তা আমি দিয়েছি, তাকে মানুষ করেছি, খাইয়ে পড়িয়ে কষ্ট করে রাত জেগে তাকে বড় করেছি। এর বাইরে আর আমার কিচ্ছু আশা করা অন্যায্য তো, আমি তো জানি। বলুন তো, এই আমি কান মুড়ছি, আমার ঘাট হয়েছে। বাবুর ব্যাপারে আমি কোনো কথা বলবো নি, কোনো কথা বলবো নি। তোমরা যেটা ভালো বুঝবে, যা ভালো মনে করবে সেইটাই করবে। তাই তো করা হচ্ছিল, মাঝখান থেকে তুমিই তো ব্যাগড়া দিলে। এত কথা বলে না। তা মেজ বৌমা, কি শাড়ি টাড়ি কিনেছো দেখো দেখি। মা জেঠিমার জন্য প্রণামী টনামীগুলো কিনেছো তো? হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি আপনি প্রণামীর কথা বলছেন। এই যে এই দেখুন বাবা, বলছি ওই বাড়ির বাকি বোনেদের জন্য কিন্তু কিছু কিনিনি। দেখি না আগে ওরা কি ব্যবস্থা করে। সেরকম হলে না হয় অভিমন্যু যখন অষ্টমঙ্গলার জোড় খুলতে যাবে ওর সঙ্গে না পাঠিয়ে দেবো। কেউ তো আর পালিয়ে যাচ্ছে না। আর আমরা তো বলেছিলাম যে আমাদের কিছু চাই না, দেখা যাক। শুধু বলেছিলাম যে
প্রণামীটা খুব ভালো দিতে হবে যাতে আমাদের মুখ না নষ্ট হয়। দেখা যাক কি করে। ছোট লোকের মতো তত্ত্ব পাঠালে আমি কিন্তু মেনে নেব না। বাবা, সেদিনকে তো বারবার ওদেরকে বোঝানো হয়েছে, আশা করি এইটুকু ওনারা বুঝতে পারবেন। তা না হলে একবার সিদ্ধার্থদাকে আমি ফোন করে দেবো। তাই করে দিও, বলে দিও যে আমাদের আত্মীয়রা সব বড় বড় ঘরের, ওরা দামি জিনিস ছাড়া পরে না। বরং তুমি ওদের একটা দামের খসড়াও করে দিও, বলে দিও যে এই দামের মধ্যে কিনতে হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ বাবা, আমি বলে দেবো। ও ভালো কথা, জেঠুমনি আপনি বলেছিলেন না জুজুর জন্য বিয়ে উপলক্ষে দুখানা ফ্রক কিনতে, আমরা সেটাও কিনে এনেছি। বাবা বাবা বিয়ে উপলক্ষে আপনি তো আমাদের সবাইকেই নতুন একটা কিছু কিনতে বলেছিলেন। আমরা কিন্তু আমাদের শাড়িগুলো সব কিনে নিয়েছি। আরে বাবা, সেটা কি আর বাবার বুঝতে বাকি আছে? তোমরা কি শুধু অভিমন্যুর বইয়ের জন্য জিনিস কিনতে গেছো না? নিজেদের জন্য কিছু না কিনে চলে আসবে, তা কখনো হয় নাকি? এই তো তোমরা এসে গেছো, আমাকে তো ডাকোই নি। নিজেরাই কেনাকাটা করেছো আর নিজেরাই দেখছো। যাবার আগে তোকে কতবার বলেছিলাম চল আমাদের সঙ্গে, চল আমাদের সঙ্গে চল। তুই তো তখন নিজে বললি যাবো না, আজ আমার উপোস আছে, বলিসনি? হ্যাঁ গো, একদম নির্জলা উপোস, তাই যেতে চাইনি। দেখি না কি কি কেনাকাটা করলে, দেখি একটু। দেখো না, এই যে কাকিমণি, ওই দেখো ওই লাল শাড়িটা কিনেছে নতুন বৌদির জন্য, বউ ভাতে পরার জন্য। দেখো এটা হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কিন্তু বদ্দি যে বলেছিল লাল সাদা কিনতে, পাওনি না? পাইনি না, কিনিনি, বড্ড বারণ করেছিলেন তাই। হাজার হোক, তার তো ছেলে, তার কথাটাও রাখার একটু দরকার ছিল। এই শাড়িটা না হয় বউ ভাতের সময় ওই যখন ভাত কাপড় হয় তখন পরানো হতো। না, আমার বাড়ির নতুন বউ সাদা লাল শাড়ি পরবে না। আর এই যে কাকিমণি, হ্যাঁ ভাত কাপড়ের জন্য দেখো এই শাড়িটা কেনা হয়েছে, ভালো হয়েছে। তোমরা পছন্দ করে কিনেছো, ভালো কেন হবে না মা? খুব ভালো হয়েছে। আর ওই প্যাকেটটা দেখো, সব গায়ে হলুদের শাড়ি রয়েছে, একটা কাঞ্জিপুরম, বিচিত্রপুরী রয়েছে, একটা ভালো সিল্কের শাড়িও নিয়েছি, তাই না? একটা তাঁতের শাড়িও নিয়েছি, কিন্তু দেখো দেখো সব কটা কেমন হয়েছে। কি গো, ভালো হয়েছে না? আচ্ছা এবার আমাদের শাড়িগুলো দেখাও। ছোট, তুই বলেছিলি যে তোর জন্য পছন্দ করে শাড়ি কিনে আনতে, আমি কিন্তু কিনে এনেছি। এবার দেখ তোর আমার পছন্দ হয় কিনা। মেজদি, তোমার পছন্দের সঙ্গে কার পছন্দের তুলনা হয় বলো? এবারই সবাই জানে তোমার পছন্দ সবচেয়ে সেরা। তুমি যখন পছন্দ করে কিনেছো তখন কি খারাপ হতে পারে? খুব ভালো হয়েছে, খুব। বদ্দির শাড়ি কোথায় গো? তোমার বড়দির জন্য শাড়ি কিনতে আমি বারণ করেছি। আমি কিন্তু বলেছিলাম সবার জন্যই যখন নতুন একটা করে হচ্ছে, তখন মায়ের জন্য না হয় নতুন একটা শাড়ি নেওয়া হোক। আসলে মায়ের এত শাড়ি জমে আছে, মা তো কোথাও যায় না, মায়ের তো নতুন শাড়ি ভাঙাই হয় না, ওই জন্যই বাবা বলেছে, তাই না বাবা? হ্যাঁ, আলমারিতে তো আর জায়গা নেই, সব তো শাড়িতে ঠাসা। ছেলেরা পুজোর সময় ভালো ভালো শাড়ি দেয়, সেসব পরে না তো, সব তো পরে থাকে। তারপর
আত্মীয় স্বজনেরা বিয়ে থা এটা ওটাতে সব ভালো ভালো প্রণামী দেয়, কোথায় বা যায় আর পরেই বা কখন। ওই জন্যই বলেছি যে এখন আর শাড়ি কেনার কোনো দরকার নেই। দাও, আমাদের সবার যখন একটা করে শাড়ি হচ্ছে, আমাদেরও তো অনেক শাড়ি আছে দাদা, তা বলে কি আমাদের শাড়ি হচ্ছে না? বর্দির জন্য এই বিয়ে উপলক্ষে আপনি একটা শাড়ি আনতে পারতেন দাদা। বর্দি তো ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে না, বরণের জন্য একটা নতুন শাড়িও তো লাগে। তাহলে নতুন কাপড় যেগুলো রয়েছে সেগুলো আগে পরুক, এবার তো সব পোকায় কাটবে। সেগুলো পরবে কখন জিজ্ঞেস করো। না রে ছোট, আমার জন্য কিছু লাগবে না, তোরা পর না, তোরা পরে আনন্দ কর, তাতেই আমার ভালো লাগবে। ওই তো অভিমন্যু এসে গেছে। দাদা ভাই, আমাদের কিন্তু সব শপিং কমপ্লিট। অভি, বলো। আচ্ছা শোনো, তুমি যে সাইজ বলেছিলে ঠিক সেই সাইজেরই পাঞ্জাবি আমি এনেছি। আমার মনে হয় তবু একবার একটু ট্রায়াল দিয়ে নাও, ভালো একটু ট্রায়াল দিয়ে নিও। আচ্ছা আমি তোমাকে বারবার বললাম আমাদের সঙ্গে চলো, তুমি গেলে না, বলে তোমার আসতে দেরি হবে। এই তো সময় মতো এলে, অথচ গেলে না। দেখো না না, আমার অফিসে একটা খুব জরুরি মিটিং ছিল, আর তোমরা যখন ফোন করেছিলে তখন আমি মিটিংয়ের মাঝপথে ছিলাম, মানে আমাকে আসতে হলে মিটিং মাঝপথে ছেড়ে আসতে হতো। মা, জুজু আসেনি? ওই তো জুজুকে তো গোপাল আনতে গিয়েছিল স্কুল থেকে, এখনো তো ফেরেনি, তবে ফেরার সময় হয়ে গেছে, এখনই বোধহয় চলে আসবে। ও দাদা ভাই, পাঞ্জাবিটা দেখো না, রংটা পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, একদিনের তো ব্যাপার, এটা তো আর একদিনের পর দ্বিতীয় দিন পরবো না কখনো, একদিনের জন্য ঠিকই আছে। জাস্ট সেকেন্ড। ও এখানেই তো ছিল। হ্যাঁ এনো। অভি, তুমি বলেছিলে না যে তোমার তরফ থেকে একটা আংটি কিনতে, দেখো তো। মেজমা, দেখার কিচ্ছু নেই, তুমি তোমার কাছে রাখো, দিনের দিন দিয়ে দিও। না, খুব পছন্দ হয়েছে। দুষ্টুমি করো নিকো, দুষ্টুমি করো নিকো, কতবার বারণ করেছি তোমায়, আমার হাত ছাড়বে না কো। হ্যাঁ, তুমি আজ গাড়ি থেকে নেমে এক ছুট দিয়েছো, আমি কি তোমায় ধরতে পারি? আমি দাদু ভাইকে আজ সব কথা কইব। কথা দেখুন আজ জুজুরানি কি করেছে, গাড়ি থেকে নেমে এক ছুট দিয়েছে, আর একটু হলে রিক্সার সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়তো। তুমি কি করছিলে? তোমার হাত ছাড়িয়েও যায় কি করে, শক্ত করে ধরতে পারো না? না মানে আরে আমি বাচ্চা নাকি যে আমাকে হাত ধরে ধরে নিয়ে যেতে হবে? আর শোনো পাপা, তুমি ওকে একদম আমাকে স্কুলে আনতে পাঠাবে। ও আবার কি কথা জুজু? আমি কি সবসময় যেতে পারি? বাড়ির সবাই কি সময় পায় সবসময়? জুজু বড়ে, তুমি জানো আজ আমরা সবাই মিলে শপিং করতে গিয়েছিলাম। শপিং থেকে তোমার জন্য দুখানা জামা কিনেছি, দেখো তো পছন্দ? জুজুর খুব পছন্দ হবে, জুজুর এই দুটোই ফেভারিট কালার্স, তাই না জুজু? শোনো শোনো, আমি চোখ বুঝে বলে দিতে পারি, বুঝেছো?
ওই দুটো ফ্রক দেখে না জুজু একেবারে লাফিয়ে উঠবে। ভালো করে দেখ জুজু, আর দেখ কত সুন্দর সুন্দর সাজগোজের জিনিস নিয়ে এসেছি। দেখ দেখে দেখে লিপস্টিক, তারপর তারপর নেল পলিশ, দেখেছিস? হ্যাঁ, কটা দিন তো ভালো করে সাজতে হবে নাকি? খুব করে সাজবো আমরা, বুঝেছিস? এখন হঠাৎ কি এত শপিং করলে তোমরা? এখন তো পয়লা বৈশাখ আর পুজো তো না। ওই দেখো জুজু বুড়ি খালি ভুলে যায়। আরে বাবা, বাড়িতে বিয়ে লাগছে, সবাই কত নতুন নতুন জামা কাপড় পরবে, তুমি না পরলে চলে? নাও তো জুজু, দেখো তো একবার চট করে এটা ট্রাই করে নাও তো। যাও যাও যাও, স্কুল ইউনিফর্মটা চেঞ্জ করে এটা পরে নাও, দেখি আমাদের জুজু বুড়িকে কত সুন্দর দেখতে লাগবে এটা পরে। ও জুজু, জুজু দুটোই ট্রাই কর। হ্যাঁ যাও। চাই না, আমার কিচ্ছু চাই না। যারা বিয়েতে আনন্দ করে সাজবে তারা সাজো। তোমাদের সবার আনন্দ হচ্ছে, কিন্তু আমার তো আনন্দ হচ্ছে না। তাই আমার এসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই, ওর সাজের জিনিসগুলো দেখাও। তুই সাজের জিনিসগুলো একবার দেখ। হ্যাঁ হ্যাঁ, এই তো নাও নাও নাও। অনেক সহ্য করেছি আমি জুজু, অনেক সহ্য করেছি। তোমার অসভ্যতা আমি তোমার বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি আমাকে মারলে বাবা? তুমি আমাকে চড় মারলে? তুমি আমাকে মারলে? তোমাকে কতদিন বলেছি আমি একটু সভ্য হতে, একটু ভদ্র হতে? কতদিন বলেছি বলো? সবাই তোমাকে এখানে ভালোবাসে, আর তুমি দিন দিন প্যাম্পার্ড হয়ে যাচ্ছ। কারোর ভালোবাসার দাম দিতে জানো না তুমি। সবাই মিলে তোমার জন্য কত ভালো ভালো জামা কাপড় নিয়ে এলো, সাজের জিনিস নিয়ে এলো দোকান ঘুরে ঘুরে, আর তুমি সেসবের কোনো মূল্য দাও না। সব সময় সবকিছু হাতের কাছে পেতে পেতে তোমার এমন অভ্যেস হয়ে গেছে জুজু, যে তোমার জন্য কেউ কিছু করলে তুমি তার দাম দিতে শেখোনি। না না বাবু, জুজু বুড়ি এসো এসো, তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। মা, আমি যখন জুজুকে শাসন করব তখন তুমি আমার আর জুজুর মাঝখানে আসবে না। ওনার তো ওই কাজ, সবাইকে বিগড়ে দেওয়া। সে তো আমরা আমাকে যাই বলো না কেন, এই বাচ্চাটার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আরে বাবু, তুই একবার এই মেয়েটার জায়গায় নিজেকে দাঁড় করে দেখ দিকিনি। তোর জীবনে যদি এরকম ঘটনা ঘটতো, তোর মনের অবস্থা কেমন হতো? আরে তুই ওর গায়ে হাত দিয়ে মোটে ভালো করিস নি বাবু। আজকালকার বাচ্চারা ছোট থেকে অনেক কিছু শিখে যায়।
দিনক্ষণে কত বলা যায় কি কার হাত তুললে এদিক ওদিক ভুল যদি কিছু করে বসে কথা ভেবেছিস কখনো? কেঁদনি কেঁদনি জুজি বুড়ি কেঁদনি দেখি 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 ওটা কেঁদনি তুমি